আল্লাহ গো, নীলুর আম্মা, তুমি কি এমনি করে কামতে কামতে মরে যাবে নাকি? কি হইল গো আমগোর লগে? জন্মের সময় প্রথম সন্তানটারে হারাইছি, একটা মাত্রই তো পাইয়া হেরে আল্লাহ লয়ে গেল। গাড়িতে চার্জ দিতে টাকা বেশি লাগবে দেখা বাড়িতেই চার্জ দিতে। আচ্ছা মুর্শিদা, তুমি আমি কোনোভাবে কি আন্দাজ করতে পারছি যে এইখানে আমার মায়ের কারেন্ট লেগে মরে যাব? নীলু বাবা রে, আমি তোরে বাঁচাইতে পারলাম না রে মা, আমি তোরে বাঁচাইতে পারলাম। মুর্শিদা, ও যখন ওই যে ওইখানে কারেন্ট লেখা যখন লাগছে পড়ে গিয়া, তো না জানি কত চটপট করছে না মুর্শিদা, মনে মনে ভাবছে এখন যদি আমার মা বাবা আমার সাথে থাকতো তাহলে আমরা বাঁচাতে পারতো, তাই না মুর্শিদা? ও কথা কম না কে তুমি? ওগো, আমার মাইয়াটারে যখন পোস্টমর্টম করছে, আমার মাইয়াটারে তুমি দেখছো? আমি খুব খারাপ নিচে মায়ানে মানি দিয়েছা বাতের তালা নিয়ে বসে আমি রাক্ষস, আমি শয়তান। এই তুমি শান্ত, তুমি শান্ত, আল্লাহর হস্তে তুমি স্যার আবার কে আছে গো? তুমি যদি এরকম করো তাহলে আমি বাসুম কারে নিয়া। আমার মায়ের আমি খাইছি না, আমার মায়ের মারার লেগে আমি নাই। আমি জানো মর্ষদা, আজকে হাসপাতালে দুটা লাশে, লাশ? একটা আমগো নীলু আর একটা কুঞ্জনে ভাই, বয়স একই। মায়াডারে কেন জানি খুন করছে। পোরকের বেড়ায় আমার ডাক দিয়ে কইতেছে, এই মায়াডা কার? আমি কাছে গিয়া চিল্লায় কইছি মায়াডা আমার আমার আমার। শান্ত, আল্লাহর হস্তে তুমি শান্ত। এই মর্ষদা, কি আম্মা, কি কর? এই যে আম্মা কাছে আয়, দেখ তোর মারে তোর সারা তো কান্না থামতেছি না। আয় নীলিমা, আয় আয় নীলিমা, এই নীলু, কি হয়েছে? এই আম্মা, আম্মা তুই শান্ত, তুই শান্ত, শান্ত। আমার নীলুমা কই গেল? এখানেই ছিল। আমার আমার নীলুমা, আমার নীলুমাটা আমি মারা ফেলছি, আমি নীলুমা, এই দেখ মা, আমি কত তোর লেগে কত বড় মাছ আনছি। তোর ভালো লাগতেছে না? হাই হাই, এটা তুমি কি করছো? এত বড় মাছ তুমি কেন আনলা? কেন কেন আনতে পারবো না? আমি ইনকাম করি কার লেগা? আমার মেয়ের লেগা। আমার মেলা দিনের ইচ্ছা ছিল বাজারের সবচেয়ে বড় মাছটা আমি কিনে আনো। আমি ইনকাম করি কার লেগা? আমি আনছি। আম্মা, তোর পছন্দ হয়েছে মাছটা? আমার আম্মা খাই। আম্মা, মাছটা অনেক স্বাদ হইব তাই না? হরে মা, তুই মাছের মাথাটা খাবি। না, কেন খাবি না কেন? মাছের মাথা না খাইলে তো তোর মাথায় বুদ্ধি হবো না। এই যে মানুষ যে আমার ল্যাংড়া কয়, তুই মাছের মাথা খাবি, মাথা খাইলেই তোর হচ্ছে গিয়ে ব্রেন পরিষ্কার হইব, জজ ব্যারিস্টার হবি বড় হইয়া। তখন মানুষ আর আমার ল্যাংড়া কইব না, তখন কইব দেখ জজ ব্যারিস্টারের বাপ যায়। এই কারণে তোর মাছের মাথা খাইতে হবে। মানিলু, তুই মাছের কোন পিসটা খাবি রে? মা, আমি তো মাছটা খাইতে পারবো না, আমি তো জীবিত না, আমি তো মারা গেছি।
কিরে কবির, বলছি তুই কেমন আছিস? যদিও তোর মন মেজাজ ভালো না, তারপরেও জিজ্ঞেস করতেছি তুই কেমন আছিস। খাওয়ার একমাত্র মায়েরা মরে গেছে, কেমনে ভালো থাকি ভাই? তো আসলে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার জানা নাই। কি থেকে কি হয়ে গেলো ভাই, আমার আসলে কিছুই বুঝলাম না। জানো ভাই, আমার মনে হয় কি আমার নীলু সেদিন বিছানায় ডরাইছিল, বিছানা থেকে দৌড় দিতে গিয়া অমনি পড়ে গেছিল। কিছু বুঝলাম না রে ভাই। একটা তোরা এত বড় সর্বনাশ হয়ে গেলো, মাইনে ওটা খুব কঠিন, খুব কঠিন। ভাই বিশ্বাস করো, আমার এখনো মনে হয় আমি একটা দুঃস্বপ্নের মধ্যে আছি। আমার খালি মনে হয় আমার নীলু এই মনে হয় কইব আব্বা আর তুমি অটো চালাইতে যাইবা না। আমার আমার এখন আর খাইতে মন চায় না, বাড়িতে চাইল নাই, ডাইল নাই, মুখে অরুচি নাই, একবার রানলে বাসি বান্ধা খাই, ভাল লাগে না, আমার কিছুই ভাল লাগে না। বাইরে তুই এমনি বয়ে থাকস মেয়ার সুগে, তুই তো এমনি মারা যাবি। কাজ কর, আজকে বা কালকে থেকে গাড়িলে বাইর হ। ভাই আমার নীলুরে মারার পিছনে আমি দেয়, আমি দেয়। আমার যদি পাউডার ন্যাকড়া না থাকতো, আমার যদি আজকে পাউডার ন্যাকড়া না থাকতো, আমার মায়েরা মরতো না, আমার নীলু মরতো না, আমার নীলু মরতো না। তুই কই গেলি নীলু? ও নীলু রে, নীলু, মা কিসে নীলু, হ্যাঁ নীলু, কিসে গো? আমার নীলু মা ছিল, নীলু আম্মা। ও আমার নীলু তো মরে গেছে। এখন কি শুইবা? বাবা তুই বিশ্বাস কর, আমি যদি একবার জানতাম যে তুই আসলেই মরে যাবি, আমি এই লাইন তো দূরে থাক, জীবনে কোনোদিন অটোই চালাইতাম না, তোর আমি সবসময় কারেন্ট থেকে দূরে সরাই রাখতাম। মা, ও মা কথা কস না কে? আম্মা, এই তুমি কার লগে কথা কইতাছো? নীলু এই নীলু, নীলু, এই নীলু, এই তোমার এখানে কে তো গেছে? তুই বাসাতে, আমার মায়া চলে গেল। আম্মা, আম্মা, এই নীলু। এগুলো তুমি কি কইতাছো? তুমি কি পাগল হয়ে গেছো? তুমি যদি এরকম পাগলামি করো তাহলে আমরা বাসুম কেমনি? বিশ্বাস করবো, আমার নীলু এখানে, এই যে এখানে ছিল, আমি এখানে বসেছিলাম, নীলুর সাথে আমি কথা কইতেছিলাম। আমার এই নীলু যিনি কি কইতে চায়, তুমি আসাতেই চলে গেছে। নীলু আম্মা, এই ওই তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, বুঝতে পারতেছো না নীলু মইরা গেছে? নিজের হাতে তারে কবর দিয়ে আইছো, এটা মাইনা নিলে সমস্যা কি? এই সব তোরা কেউ বিশ্বাস করস না। নীলু এখানে আইছিল, নীলু আমার সাথে কথা কইছে, আমি বলতে চাইতে নীলু জানে আমার কি কইতে চায়, আমার নীলু আমার সাথে কি কইতে চায়। তুই যদি আর কোনোদিন আমি কথা কোনের সময় আইসস, আমি একদম তোর মাইরা বললাম, মনে রাখে আরেকবার যদি আইসস একবার মাইরা বললাম। আমার নীলু, আম্মা, আম্মা তুই কই গেলে আম্মা? যাই থেকে যা আম্মা, আম্মা, ও আম্মা, আম্মা গো তুমি কই আম্মা?
এটা কি দিলেন ভাই? ভাড়া দিলাম। আরে ভাড়া তো ভাই 50 টাকা, আপনি দিলেন মাত্র 30 টাকা। যা দিছি খালি রেখে দে। আমার মায়াটা মারা গেছে কয়েকদিন আগে, মন মেজাজ এমনি ভালো না, ভাড়া নিয়ে গ্যাঞ্জাম করেন। দেন টাকাটা দেন। ওই বেটা আমি ক্যান্সেল করলাম কই? তুই তো 30 টাকার ভাড়া 50 টাকা চাইতেছিস। ভাই আপনি একজন মানুষ ঠিক আছে, কিন্তু আপনি তো দুইজন বইলে আসছেন, আপনি একলাই দিবেন, তাহলে এটার ভাড়া কি 50 টাকা না? আপনি কোন তো ওই বেটা দান্দাল, যেটা ভাড়া দিস সেটাই রাখবি। না না আমি দান্দাল? হ্যাঁ, আমি কইলাম না তোরা যে আমার মাইয়া মরে গেছে। কিছু তোর হ্যাঁ, এই দেখ আমি কইতাছি যে আমার মায়াটা মরে গেছে, আমার ভাড়া হলো 50 টাকা, আর মানুষ হলো দুজন, আমার দেয় 30 টাকা। এই তুমি আইসা কইছো? আরে ভাই আমি তো একাও বলতেছে দুইজন। এই দেখাইছে দেখাইছে দুজন বেরি কই? আচ্ছা ভাই তুমি যাও যাও, দুজনে যাও। এই তুই ভালো হবি না? মেয়ে মারা গেছে, তুই মেয়ের চোখ কি তুই পাগল হবি? হ্যাঁ পিছু বই যা, পিছু বই, পিছু বই। ভাবি হ্যাঁ ভাই, এই টাকাটা রাখেন। কবির যে অবস্থা, মনে হয় কবির সুস্থ স্বাভাবিক ফিরে আসতে পারবে, কারণ যদি সুস্থ নাই হয় পরিচালনা তাহলে তাবিজ খরচ করবো, ঠিকমতো কাজ কাম করে, বুঝছেন ভাবি? কি করুম ভাই, মানুষটা এত আঘাত পাইছে, কিছুতে হয় না, স্বাভাবিক হইতে পারতাছে না। ভাবি আমার মনে হয় চোখের সামনে অদৃশ্য কিছু একটা দেখে। হ ভাই, রাতের বেলা আমার মাইয়া নীলুরে দেখা সে লাফায় ওঠে, চিৎকার কইরা ওঠে। কি একটা মুসিবত, আমার মনে হয় কি কবিরের মন্ডারে সাথে করে লয়ে গেছে মেয়েটা। আমি বুঝতে পারতেছি না ভাই কি হইল, সবসময় খালি আবল তাবল কয়, তার কোথার কোনো ঠিক নাই, তার কাজের কোনো ঠিক নাই, তার নাওয়া খাওয়া বন্ধ। আমি বুঝতে পারতেছি না ভাই, বুঝতে পারতেছি না। ভাবি আপনি একটা কাজ করেন, কিছুদিন দিয়ে হলো কবিরের লইয়া বাপের বাড়িতে ঘুরে আসেন। আমি তার এই কথাটা কইছিলাম যে চলো আমার বাপের বাড়িতে ঘুরাই না, এই যাইব না। এই খালি আমার একটা কথা কয়, নীলুফা নাকি তার কি যেন কইতে চায়। আল্লাহ যে জ্ঞান এই পরীক্ষার মধ্যে ফেলছে ভাই, আমি বুঝতে পারতেছি না। একদিকে মাইয়াডারে হারাইলাম, একদিকে তার পাগলামি, একদিকে সংসারের অভাব। ভাবি আপনার কান্দেন না, আমরা তো আছি, কবির সাথে কথা বলে দেখি, সেদিন সুস্থ নাই হয় পরিচালনার তাবিজ খরচ করবো, আমরা সুস্থ করে ছাড়বো। ঠিক আছে ভাই, আসি। কি পরীক্ষা নিতেছেন আল্লাহ আপনি আমার, কি পরীক্ষা। শরীর খারাপ করতেছে তাই না? কি খুঁজতেছ?
মা মোর্শেদা, মোর্শেদা, মারে বাহ আব্বা তুমি পরে এটা কি হয়ে গেল রে মা? এটা কি হয়ে গেল? তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ মা, তোদের দোয়ায় আমি এখন ভালো আছি। আমি তো মহিলাই যাইতাম রে, খালি এই তোকে মুখটা দেখানোর লাগিয়া। আল্লাহ আমারে বাঁচায় রাখছে রে মা, আল্লাহ আমারে বাঁচায় রাখছে। আপনি ভালো আছেন আব্বা? বাবা কবির, বাবা রে এটা কি হয়ে গেল রে বাবা, কি হয়ে গেল? হায়াত মৌতের কথা তো আর কম যায় না আব্বা। আল্লাহ কারে কখন উঠায় নেয় আমরা কেউ জানি। আল্লাহ যার যে কয়দিন দুনিয়ার উপরে হায়াত লেগে রাখছে সে কয়দিনই থাকবো। একদিন বেশিও থাকবার পারবো না, একদিন কমও না রে বাজার। আব্বা এত জিনিস তুমি আনতে গেলা কেন? ঘরে চলো। মারে মারে এই জিনিস তো আমি আজকে কিনি না রে মা। যেই দিন ধরে দেখার লেগা বাড়ি থেকে বাইরে হয়েছিলাম সেই দিন সবকিছু কিনছি মারে। কিন্তু আসার সময় পথের মধ্যে হঠাৎ করে স্ট্রোক করে আমি 10-15 দিন পড়েছিলাম। আমার কোনো জ্ঞান ছিল না আমি দুনিয়ায় আছি কি না সেটা কইতে পারলাম না রে মা। 15 দিন পরে যখন আমার জ্ঞান ফিরলো তখন আমি জানতে পারি এইভাবে চলে গেলি রে। এই যে দেখ, এই দেখ মা, দেখ, আমি আমার নানা ভাইয়ের লাগে কত রকম খেলনা আছে। এখন এই খেলনা কেটাই খেলবো, কেটাই আমার নানা ভাইলা ডাকবো রে। ও নানা, নিরুর মা, তুমি আব্বারে নিয়ে ঘরে যাও। জানাম ঘরে গিয়ে আরাম করেন, আমি একটু গাড়ি নিয়ে বাইরে। আব্বা যান ভিতরে যান, তুমি সাবধানে যাইও। ঠিক আছে। মারে চকলেট কি দোষ করছিল? দোষ করলে তোর ল্যাংরা বাপে দোষ করছে। আমার কারণে তুই আজকে এই দুনিয়াতে। তোমাদের প্রতি আমার কোনো রাগ নাই আব্বা, আমি এই চকলেট খাই না, এই চকলেট আর আনবা না। মা তাইলে তুই কি খাস? আমি কিছু খাই না আব্বা, কবরে কি কেউ খায়? মারে আমার না তোর ছাড়া রাত্রে ঘুম আসে না। এই পাশ করি ওই পাশ করি। ও মা, তুই আমার কাছে চলে আয় না। তা কি আব্বা আর সম্ভব? তাহলে আমি তোর কাছে চলে আই। মা বেশি কিছু করবো না, অটোটা নিবো, মেইন রোডে উঠবো, স্টার্ট দেবো, চোখটা বন্ধ করে একটানে তোর কাছে চলে যাবো। মা না না আব্বা, তুমি আইসো না, তোমার অনেক কাজ আছে, আমি আসি। আমার আবার কি কামড়া? মা আমার একটু কয়ে যা। তুমি এখন ঘরে চলে যাও, আমি আসি। আম্মা, আম্মা, মারে কি কাম আছে কয়ে গেলি না তো? মা, ওরে আমার আম্মা, তুই কই গেলি? আমার মা অনেক কয়ে গেল না। আমার সুমনদারে কত কষ্ট করে বিদেশে পাঠালাম, যাক আল্লাহর রহমতে ও ভালো একটা কাজও পাইছে। আব্বা সুমন ঠিকঠাক বেতনটা পাইতো না? হ্যাঁ পাইতো, আরে বেতন পাই দেখাই তো তোর লেগে একটা মোবাইল পাঠাইছে, আর আমার জামাইয়ের লেগা একটা চার্জার লাইট। আব্বা আপনি কষ্ট করে খামোখা এগুলো আনতে গেলেন কেন? এই যে আপনি আমার লেগে ফোন আনছেন, আমি খুশি হয়েছি আব্বা, কিন্তু এটা চালানোর মতো হে মন মানসিকতা আমার নাই। আপনি এটা নিয়ে যান।
কি করুম রে কমা, আমি সুমনরে কইছিলাম আমার নানা ভাইয়ের জন্য একটা পুতুল পাঠাইতে। সুমন পুতুলটা পাঠাইলো, কিন্তু আমার নানা ভাই আর নাই। আমি আবার সুমনরে কইলাম তোর নতুন ভাগনা ভাগ্নি আসতেছে। সুমন তখন আমারে কি কইলো জানিস? আব্বা আমি টাকা পাঠায় দেবো, তুমি ওদের একটা সোনার আংটি বানায় দিও। সবই ঠিক আছে রে মা, মাঝখান দিয়ে শুধু আমার আব্বা কান্দেন না, কালকে আমার সাথে যায়েন, কই যাবো বাবা? নীলের কবরটা জিয়ারত করবো একলা। না না না, আমি যাইতে পারবো না বাবা। এই কঠিন কাজটা তোমরা আমারে করতে কইও না। যেই নাতিনটা আমারে দেখলে পারে পাগলের মতো না 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 বলতে বলতে মুখ দিয়ে ফেনা তুলে ফেলাইতো, আজকে আমার সেই আদরের নাতিনটা অন্ধকার খবরের মধ্যে শুয়ে আছে। আমি কেমন করে ওই জায়গায় যাবো রে বাবা? কেমন করে আমি ওই খবরটা দেখবো? আমি সহ্য করতে পারবো না। আব্বা, আপনি সকালে একটু যান। নীলু যখন মরছে তখন তোরে দেখতে পারেন নাই, ওর কবরটা যদি জিয়ারত করেন আপনার খারাপ লাগবো না, ভালোই লাগবো। নারায়ণ মা না, এই কঠিন কাজটা আমি কোনোভাবে করতে পারব না রে। আমার নীলু আমার ছেড়ে চলে গেছে, আমি এখন নীলু কবরের সামনে যাইতে পারব না রে মা। আমি যাইতে পারব না, আমি থাকতে পারব। মোর্শেদা, মোর্শেদা, এই নীলুর মা, কি গো, কিছে? না এটা কি আনছো তুমি? আমের জুস, তোমার লেগে তো মেলা দিন ভালো মন্দ আনা না। খাও, ভালো লাগবো, খাও খাও। না, আমি এটা খাবো না। এই দেখো আমি খাইতেছি। আচ্ছা খাও খাও। আচ্ছা মোর্শেদা, আব্বা কই গেছে? আব্বা টিকিট কাটতে গেছে, আজকে রাইতে তো আব্বা চইলা যাইব। আব্বারে যাইতে দেওয়া যাবো না। আব্বার কাছ থেকে দোয়া নিতে হবে যেন তাড়াতাড়ি আমরা নীলুর শোকের কষ্ট কাটাই উঠতে পারি। হইছে কি, তোমারে কুমু কুমু কই আর কইতে পারি নাই। আমি চাইতেছিলাম যে নীলু তো আমগো জীবন থেকে চইলা গেছে, আল্লাহ ওরে যেখানেই রাখুক ভালো রাখবো। এবার তো আমগো প্ল্যানিং করা দরকার নাকি, আমাদের একটা সন্তান নেওয়া দরকার। দেখবে এবার যদি আমাদের সন্তান হয় তাহলে আমগো লেগে ভালোই হইব। খাও না, একটু জুস খাও, ভালো লাগবে। মোর্শেদা, তোমার যে আব্বা একটা ফোন দিল, ওটা কি ভালো চলে? ওইটা আমি দেখমু করতে, সময় তো পাই না। ফোনটা ফেরত দিও না, ফোনটা রেখে দিও। একা একা থাকো সারাদিন বাড়িতে, মনে করতে ফোনটা থাকলে তোমার সময় কাটবে। ঠিক আছে, তুমি যখন কইতাছো তাইলে রাইখা দি। আচ্ছা এক কাম করো, তুমি আরেকটা জুস খাও, আমি ফোনটা রেখে দিতেছি। ওগো, এই পেটের মধ্যে না কেমন যেন লাগতেছে, আরে না কিছু না, খাও, ভালো লাগবে। মানে কেমন যেন মুচড়াইতেছে পেটটা। আর একটু ধৈর্য ধরো, তোমার আমি হসপিটালে নিয়ে যাবো তো।
হাসপাতালে নিবা মানে তুমি কি জুসের লগে মিশে আমার কিছু খাওয়াইছো? আরে পাগল পাগল হয়ে গেছে নাকি? আমি তোমার কি খাবো? একটু আগে না আমি খাইলাম। ও তুমিও তো খাইছো। আব্বার সাথে কি তোমার দেখা হয়েছিল? আব্বার লগে তার দেখা হইব না, আজকে আব্বা চলে যাইব। আব্বার আজকে যাইতে দিও না, আব্বার একবার পরশু দিন যাইতে দিন, বুঝছো? আব্বার লগে আমার কাজ আছে। ঠিক আছে তুমি আর একটু জুস খাও, আমি আইতেছি। ঠিক আছে। আমার জামাই কিছুদিন পরে ঠিক হয়েছে। হ্যাঁ, আমার লেগে জুস আনছে। কই গো, এদিকে আয়ো। আমার আমার পেট ব্যথা করতেছে কেন? এটা কি জুস খাওয়াইলা তুমি? আল্লাহ, ও আল্লাহ গো, এই কই তুমি? এদিকে আয়ো, এদিকে আয়ো। আল্লাহ, কি গো? আরে আমারে ধরো, আমার পেটে যন্ত্রণা করতেছে, আমারে ধরো, আমারে ধরো, আমারে ধরো। কিছু তোমার কিছু না, আমিও তো খেলাম, কিছুই তো হয় নাই। এই ধরো আমার পেটে যন্ত্রণা করতেছে, আমার পেটে যন্ত্রণা। ধরো ধরো, একটু ধরো ধরো, একটু ধরো। আল্লাহ, আল্লাহ গো, আমি আপনার সাথে কথা পারতেছি না। কি খাওয়াই লাগবে আমার ঘরে? কি খাওয়াই তো? আমি সহ্য করতে পারতেছি না। আব্বা, তরকারি কেমন হয়েছে? ভালো হয়েছে বাজান, খুব ভালো হয়েছে। আপনার বেন দেখে বাজার থেকে একটা বড় মাছ খেয়েছি, নেন। মাছ তো নিলাম একবার। নেন আব্বা, আরেকটা না। আহারে, আমার ভালো মাইয়াটার কি হইল? কিছু হয় না আব্বা, ডাক্তার বলছে একটু পেট খারাপ হচ্ছে, ঠিক হয়ে যাবে, খান। আমি বাড়িতে যাইতে চাইলাম, যাইতেও পারলাম না। বাড়িতে আমার কত কাজ কাম পড়ে আছে। একবারে যায় না, সব কাম শেষ হয়ে যাবে। মানে মানে কিছু না আব্বা, আইসেন আর তো আইবেন না, আর দুটা দিন থাকেন, এরপরে আমরাও বেড়াতে যাব। সেটা না হয় যাইও। আচ্ছা বাজান, আমার নীলু বোনের কি ময়না তদন্ত হয়েছিল? হয়েছিল। আমার নাতিটা যে কিভাবে মইরা গেল। তুমি আমার নাতিটাকে ভালো দেখো। আব্বা, আপনি কাইন্দেন না, আপনি কান্দে নীল রাখতে কষ্ট হবে। না বাজান, আমি কান্দুম, আমি আমার নাতির লেগে কান্দুম, আমার মায়ের জন্য আমি কান্দুম। আব্বা, কান্দার অনেক সময় আছে, অনেক সময় পাবে, এমন কান্দেন না। ঠিক বুঝলাম না বাজান তোমার কথাটা। কিছু না আব্বা, আপনি খান। আচ্ছা আব্বা, নীলুর লেগে কি সুমনে চকলেট পাঠিয়েছিল? বাজান পাঠাইছে তো, আমি ওই আসার সময় আনতেও ছিলাম। আসার সময় আমার নীলু বোনের মতো কিছু পোলা পান্ডের দেখা খুব কষ্ট লাগলো, তখন আমি চকলেটগুলো ওগুলো দিয়ে দিছি। ভালো করছেন, ভালো করছেন, ভালো করছেন, ভালো করছেন। আরে হয়েছে হয়েছে, সব তো তরকারি আমার দিয়ে দিলা, তুমি খাইবা না? খান আব্বা, একবারই তো খাইব। তুমি জানো কেমন হয়ে গেছো বাবা কবির, তোমার মাইয়াটা মরাতে তোমার অনেক ক্ষতি হয়ে গেছে। হব্বা, মেলা বড় ক্ষতি। তো কথা কি জানেন আব্বা, দিন হয়তো সব ক্ষতি চিরকাল স্থায়ী থাকে না, কিছু কিছু ক্ষতি পোষায় নিতে হয়। বাবা কবির, তোমার মানসিক অবস্থাটা খুব একটা ভালো মনে হইতেছে না। আব্বা, আপনি তাড়াতাড়ি খাওয়া শেষ করেন, আপনার খাওয়া শেষ হলে না চা খাইতে যান। চা খাওয়া শেষ করে আপনি বাড়িতে আসবেন, আমি আপনার মায়ের হাসপাতালে দেখতে দেব। ঠিক আছে বাজান, তোমার আমি একটা কথা কই, তোমার অহনো উচিত হইতেছে না ঘরের মধ্যে চার্জারটা রাখো না। তুমি তো এটা ইচ্ছা করলে গ্যারেজে রাই খাও, তোমার গাড়ির ব্যাটারিতে চার্জ দিতে পারো। আব্বা, আমার নীলই তো না, এই চার্জার ঘরের মধ্যে রাখলে কি আর গ্যারেজে রাখলে কি? খাওয়া শেষ করো না,
বাজান, তুমি কি কাউরে খুঁজতেছো? আব্বা, আমি আমার জীবনে নীলুরে এত দামি চকলেট খাওয়াই না। সুমনকে আপনারে বিদেশ থেকে চকলেট পাঠিয়েছিল। চকলেট পাঠিয়েছিল সুমন। সুমন আপনার চকলেট পাঠিয়েছে। একটা ঘটনা কি জানেন আব্বা? বাপ কখনো বাপরে ছাড়ে না। মানুষ যখন কোনো ভুল করে, অপরাধ করে, ও জানেই না মনের অজান্তে কোনো না কোনো রেখা যায় প্রভাব। আপনার ব্যাগে সব ফালাই দিছে, একটা চকলেট আছে। আচ্ছা আব্বা, আপনি আমার বাড়িতে আইছেন 2 দিন আগে। আমার নীলু মরে গেছে 15 দিন আগে। আমার বাড়িতে 15 দিন আগে এই চকলেট কেমনে আইলো? কেমনে আইলো? কই রে? না ভাই, এ না না, তোর মায়া কই গেছে? হ্যাঁ, কই গেছে তোর মায়ে? ও, তোর আব্বাও তো নাই। বাইরে গেছে তোর আব্বাই, মনে হয় গাড়ি নিয়ে বাইরে হয়েছে। তোর মায়ে যে কই গেল? যাবগা, আমি কি আনছি তোমার লাইগা কও দেখি। এই তো খাইতে খাইতে আমার নানা ভাইয়ের মুখস্থ হয়ে গেছে যে না না আইলি তো চকলেট নিয়ে আসো। এই যে আমার নানা ভাইয়ের লাইগা কতগুলো চকলেট আনছি দেখছো? এত চকলেট তো একবারে তোমার ধন যাইব না, সব খাইলে আবার পেটের মধ্যে ব্যথা শুরু হইতে পারে। ওই এক কাজ করো, এই লালটা, এই বড় প্যাকেট, এইটা খাও, ঠিক আছে? এইটা খাও, বাকিটা রাইখা দিলাম, ওইটা শেষ হইলে আবার দিব। নানা ভাই, ওগুলি পকেটে রাখতে কেন? দাও, একটু পরে খাই। আমার বুড়ি বোন রে, তোমার এত চকলেট খাওয়ানোর দরকার নাই। বেশি চকলেট খেলে কি হয় জানো? এই যে দাঁত আছে না, এই দাঁত পোকাই খাইতে খাইতে সব শেষ করে ফেলাইবো। তখন এই চকলেটও খাইতে পারবো না, ভাতও খাইতে পারবো না, হাড্ডিও চাবাইতে পারবো না, বুঝছো? আর তাছাড়া তোমার মায়ে যদি আইসা দেখি যে এতগুলাম চকলেট তুমি খাইছো, তাহলে আমারও খায়া ফেলাইবো তোমার মায়ে। আর খাইতে হইব না, ওই একটাই খাও, এটা তোমার পরে দেবো, বুঝতে পারছো? কি তাকাই আছো কে? তাকাই থাকলো আর দিব না। তুমি এক কাজ করো বোন, তুমি ওই চকলেট নিয়ে পড়তে বসো, হ্যাঁ? আর আমি একটু এই জায়গায় শুয়ে থাকি। আমার 2 রাত ঘুম নাই রে বোন, চোখটা খুব পুরাইতাছে। তুমি যাও, তুমি পড়তে বসো, যাও যাও। শরীরটা কেমন ম্যাচ ম্যাচ করতেছে। আমি শুনলাম তোমার মায়ে আইলে আমারে ডাক দিও।
কিলো আবার না চকলেট শেষ হয়ে গেছে দাও। আরে আবার কি শুরু করলি রে বোন? আমি না কইলাম তোরে 2 রাত ঘুমাই নাই, ঘুমের চোখটা খুলতে পারতেছি না, আবার জ্বালাস। চকলেট এখন না, পরে খাস যা। না না দাও, আমি চকলেট খাবো দাও। না, কি শুরু করলি? এখন চকলেট খাইতে হইব না, এই মাত্র না একটা দিলাম, শেষ হয়ে গেছে। অন খাওয়া লাগবো না, যা তোর মায়া এলে খাইস যা। দাও। আরে কি শুরু করলি? চকলেট দাও, যা 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 পড়তে পাই, যা পরে দেবো তোরে, যা। না ভাই, কারেন্ট কারেন্ট ধরছে, কারেন্ট। সুইচ, সুইচ, কারেন্ট সুইচ, দাদা ভাই। দাদা ভাই, আমি কি করলাম? আমার নিজের হাতে আমি আমার এটা কি হয়ে গেল? আমার আমার নাতে বসে গেল। পাল্লা পাল্লা, ও যদি এখন মহিলা যায়, তাহলে থানা পুলিশ পুলিশ আমার ধরে লয়ে যাইব, আমার জেল হইব, ফাঁসি হইব। না 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 না, আমার ধরাতে হসাইব না, আমার পালাইতে হইব, অনেক এখান থেকে পালাইতে হইব। আমি আমি কামটা কেন করছিলেন তো? আমার কথা কি শোনো বাবা? কথা আর কোনো কথা করতে, তোর কোনো কথাই সেই দোয়া লাগতেছে না। আপনি কেমনে বললেন? আপনি বাবা, বাবা তুমি বিশ্বাস করো, তুমি বিশ্বাস করো, ও মরে গেছে, আমার এখানে কোনো দোষ নাই। আমি মরার ব্যাপারে আমার কিন্তু সব দোষ মরার জন্য আমি দায়ী না।